আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের এই পর্বে আমরা শিখব অ্যালাইন কমান্ড। অ্যালাইন কমান্ডটি অটোক্যাডের খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড। অটোক্যাডে ড্রয়িং করার সময় আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কমান্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে। কোন কমান্ডটি ব্যবহার করলে আপনি সবচেয়ে কম সময়ে আপনার কাজটি করতে পারবেন, আর এই জন্য আপনার অটোক্যাডের কমান্ডগুলো খুব ভালোভাবে রপ্ত করে রাখতে হবে। অ্যালাইন কমান্ডটি এমন একটি কমান্ড যেটাতে রোটেট, মুভ এবং স্কেল কমান্ড একসাথে ব্যবহার করা যায়। সুতরাং বুঝতেই পারছেন এই কমান্ডটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অ্যালাইন কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে AL ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। ধরুন এটি হচ্ছে আমাদের একটি রুম এবং আমাদের রুমের মধ্যে একটি সোফা রয়েছে যেটিকে আমাদের অগোছালো মনে হচ্ছে এবং সেটাকে আমি একটা জায়গায় সুন্দরভাবে অ্যালাইন করে রাখতে চাই। তো যেই দিকে আমরা অ্যালাইন করে রাখতে চাই সেটা অবশ্যই প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা ধরুন এই লাইন বরাবর আমরা আমাদের সোফাটিকে অ্যালাইন করব। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে AL, তারপরে ইন্টার প্রেস করলেই আমাদের অ্যালাইন কমান্ডটি চালু হয়ে যাবে। এখন বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটিকে এইভাবে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম। তারপরে বলছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, আমাদের এটা হচ্ছে সোর্স এবং এই যে আমরা লাইনটা ড্র করলাম এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো আমাদের ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে আমরা পয়েন্টটা দিলাম ঠিক এই জায়গায়। এই পয়েন্টটাকে আমরা ডেস্টিনেশন মানে আমরা এটাকে ধরে নিয়ে এই জায়গায় মুভ করব, সুতরাং আমাকে পয়েন্টটাকে দিতে হবে এই জায়গায়। খুব সাবধানে সিলেক্ট করতে হবে, নয়তো আপনার অবজেক্টটা ভালো মতো অ্যালাইন হবে না। আমরা এই অবজেক্টটা দিলাম, তারপরে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, আমরা সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটাকে দিলাম এবং এই পয়েন্টটাকে টেনে নিয়ে এসে আমরা এই পয়েন্টটাতে রাখবো। এটাকে আমরা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিলাম। তারপরে বলা হচ্ছে যে থার্ড সোর্স পয়েন্ট, এটা যেহেতু আমাদের একটি 2D অবজেক্ট সুতরাং থার্ড সোর্স পয়েন্ট বলে কোনো পয়েন্ট নেই। এটা যদি আমাদের 3D অবজেক্ট হতো তাহলে থার্ড সোর্স পয়েন্ট আমরা দিতে পারতাম। সুতরাং আমরা ইন্টার প্রেস করে কন্টিনিউ করব। এবার বলা হচ্ছে যে আমরা এই অবজেক্টটাকে আমরা স্কেল করব কি না। আমরা যদি স্কেল করতে চাই তাহলে Y টাইপ করব, আর যদি আমরা স্কেল না করতে চাই, অবজেক্টটা যেরকম ছিল ঠিক সেইভাবেই যদি আমরা অ্যালাইন করতে চাই তাহলে আমরা নো করব। তো আপাতত আমি স্কেলিং করতে চাচ্ছি, তাহলে আমি Y টাইপ করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখুন যে আমাদের যে অবজেক্টটি ছিল সেটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অ্যালাইন হয়েছে এবং স্কেলও হয়েছে। এইটাই হচ্ছে অ্যালাইন কমান্ড। তো আমি আরেকবার দেখাচ্ছি। ধরুন আমাদের অবজেক্টটাকে আমি যদি এবার স্কেল না করি তাহলে কেমন দেখ। আমি টাইপ করলাম AL, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটা দিলাম এবং ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা দিলাম এবং সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে আমি এইটা দিলাম এবং ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে আমি এটাকে দিলাম। তারপরে আমি ইন্টার প্রেস করলাম এবং আমাদের যেহেতু স্কেলিং এবার আমি করব না, সুতরাং আমি এখানে ক্লিক করতে পারেন নোতে, কিংবা আপনি এন টাইপ করে ইন্টার প্রেস করতে পারেন। তাহলে দেখুন আমাদের এই অবজেক্টটি এবার শুধুমাত্র মুভ এবং রোটেট হয়েছে, কোনো প্রকার স্কেল হয়নি। এভাবে আপনি আপনার অবজেক্টটিকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় অ্যালাইন করতে পারেন খুব সহজেই। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ধরুন যে আমাদের একটি পলিগন রয়েছে এবং আমাদের একটি রেক্ট্যাঙ্গল রয়েছে। এই রেক্ট্যাঙ্গলটাকে আমাদের পলিগনের কোনো একটা বাহুর উপরে যদি আমরা অ্যালাইন করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে AL, তারপরে ইন্টার প্রেস করলে আমাদের অ্যালাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। ধরুন আমি এই পয়েন্টটিকে আমি ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে দিলাম এবং এটিকে আমি ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট দিলাম এবং এটাকে আমি সেকেন্ড সোর্স পয়েন্ট দিলাম এবং এটাকে আমি সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম। তারপরে আমাদের যেহেতু কোনো থার্ড পয়েন্ট নেই সুতরাং আমরা ইন্টার প্রেস করে কন্টিনিউ করব। এরপরে আমাদের অপশন রয়েছে আমরা স্কেল করব কি না। আমরা অবশ্যই স্কেল করব, এর জন্য আমাকে Y টাইপ করতে হবে। Y টাইপ করে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখুন যে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা আমাদের পলিগনের একটা রেখার উপরে এসে অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে ধরুন যে আমরা এই সার্কেলটাকে যদি আমাদের এই রেক্ট্যাঙ্গেলের উপরের যে বাহুটা রয়েছে এই বাহু বরাবর অ্যালাইন করতে চাই তাহলে আমি টাইপ করলাম AL ইন্টার,
তারপরে আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে ফার্স্ট সোর্স পয়েন্ট হিসেবে এই পয়েন্টটাকে দিলাম এবং ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটাতে সিলেক্ট করলাম এবং সেকেন্ড সোর্স পয়েন্ট হিসেবে এখানে ক্লিক করলাম এবং সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হিসেবে এই জায়গায় আমরা সিলেক্ট করলাম। তারপরে আমাদের যেহেতু থার্ড কোনো পয়েন্ট নেই, সুতরাং আমরা ইন্টারপ্রেস করে কন্টিনিউ করব। তারপরে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে স্কেল করব কিনা। তো আমরা আপাতত স্কেল করি, আমরা ওয়াই টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে বৃত্তটা বড় হয়ে গিয়ে আমাদের যে রেক্টেঙ্গেলের বাহুটা ছিল সেই বাহু বরাবর অ্যালাইন হয়ে গেছে। অ্যালাইন কমেন্টটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যালাইন কমেন্টটা দিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।